অনেক মসজিদে ইমামরা অবহেলিত এবং মসজিদগুলোতে রাজনৈতিক প্রভাব বিস্তার করার কারণে ইমামরা কোণঠাসা। একক সময় একক রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করে এবং এরা এসে কমিটির মধ্যে প্রভাব সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে অন্যায়ভাবে তাদেরকে চাকরি থেকে, এই খেদমত থেকে তাদেরকে বিতাড়িত করে। যেহেতু নতুন করে এই জুলাই আগস্টে আবার বাংলাদেশ নতুন করে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সংস্কারের সব কিছু চলতেছে। তো ইমামদেরকে, যোগ্য ইমামদেরকে রাষ্ট্র পরিচালনার যেখানে যেখানে তারা ভূমিকা রাখতে পারে সেখানে তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আজকে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। আমাদের দাবি হলো, ইমামরা সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশের মেজরিটি মুসলমান, আর মুসলমানরা অন্তত জুমার দিনে হলেও মসজিদে যায় এবং ইমামদের দিক নির্দেশমূলক কথা শোনে। তো আমাদের দাবি হলো, অনেক মসজিদে ইমামরা অবহেলিত এবং মসজিদগুলোতে রাজনৈতিক প্রভাব বিস্তার করার কারণে ইমামরা কোণঠাসা। একক সময় একক রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করে এবং এরা এসে কমিটির মধ্যে প্রভাব সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে অন্যায়ভাবে তাদেরকে চাকরি থেকে, এই খেদমত থেকে তাদেরকে বিতাড়িত করে। এটা অত্যন্ত অসম্মানজনক। তাই আমাদের দাবি হইল, রাষ্ট্র পরিচালনার যেহেতু নতুন করে এই জুলাই আগস্টে আবার বাংলাদেশ নতুন করে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সংস্কারের সব কিছু চলতেছে। তো ইমামদেরকে, যোগ্য ইমামদেরকে রাষ্ট্র পরিচালনার যেখানে যেখানে তারা ভূমিকা রাখতে পারে সেখানে তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে এবং এই দেশের বেশিরভাগ মুসলমান শরিয়া আইনের ভিত্তিতে যাতে রাষ্ট্র চলে, বিশেষ করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাতে কোনো কিছু কেউ আইন করতে না পারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। এবং ইমামদেরকে, বিশেষ করে এই দেশের ইমামরা বেশিরভাগ কওমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত। সরকারি সার্টিফিকেট বলতে গেলে অনেক ইমামদের নাই, অথচ যোগ্য আলেম ওলামারা এই দেশে আছে। তো এদেরকে দাওরায়ে হাদিস সনদ যাদের আছে এবং ভালো যোগ্য ইমামদেরকে সরকারি মসজিদেও ইমামতি করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে এবং উলামায়ে কেরামদের দাবি যে সরকার যাতে এই ইমামদের বেতন রাষ্ট্রীয়ভাবে একটা সম্মানজনক ভাতা ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং খাদেম যারা আছে তাদের জন্য সৃষ্টি করে দেয়।